কি হবে আমি হাফিজুর রহমানের এই বয়ান, আমার বয়ান শুনে এখানে 2000 5000 50000 আর ভণ্ড মুনাফিক বিদাতি বেঈমানের দালালের বয়ান টেলিভিশনে শুনে কোটি কোটি মানুষ। কি হবে আমার বয়ান? বাড়িতে গেলেই টেলিভিশনের বয়ানে কাইত হয়ে গেছে। টেলিভিশনের হুজুর কইছে অর্থ না জেনে কোরআন পড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে যাব, রাগ করেন না তো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন হলো ঔষধ, রূহের ঔষধ, শরীরের জন্য বড় ঔষধ। আমাদের সামনে হাজার না লক্ষ লক্ষ প্রমাণ আছে। মৃত্যু সজ্জার রোগী আইসা সন্তান কয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আব্বা মৃত্যু সজ্জায়, ডাক্তার ফিরাই দিছে যা বলছে খাওয়ার জন্য। হুজুর একটু পানিতে কোরআন পড়ে দম করে দেন। ইমাম সাহেব বুজুর্গ আমওয়ালা কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিল। আর ওই কোরআনওয়ালা পানি যখন মৃত্যু সজ্জার রোগী পান করলো, কোরআনের বরকতে মৃত্যু সজ্জার রোগী সুস্থ হয়ে গেছে। কোরআনের পানি পড়ায় রোগী সুস্থ হয়েছে, প্রমাণ আছে না নাই? কোরআন 4টা শব্দ থেকে নির্গত। কয়টা? সুযোগ দিবেন বলা। কোরআন আরেকটা নাম হলো কোরআনের জিকির। কোরআনের আরেক নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এমন একটি দামি কিতাব, নাজিল করেছেন কে? সাথে আর কেউ অংশীদার আছে? কার উপরে নাজিল করেছেন? রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। যিনি নাজিল করেছেন তিনি এমন অদ্বিতীয় আল্লাহ, যার মতো আর কোনো তুলনা। যার উপরে নাজিল করেছেন তিনি আমার শেষ নবী, যার কোনো তুলনা নাই। খালেক আমার আল্লাহ একজন, যার কোনো তুলনা নাই। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। যার উপরে নাজিল করলেন রাহমাতুল লিল আলামিন, মাখলুকাতের ভিতরে এমন দামি যার সমকক্ষ আর কেউ সমান আছে? নবী? নবীর উপরে কেউ আছে? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, কোন পীর, গাউস, কুতুব, বড় বড় আল্লাহওয়ালা, তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, মুজাদ্দিদ আল-ফিসানি, কেউ না। আল্লাহর মতো যেমন কোন আল্লাহ নাই, নবীর মতো তেমন কোন নবী নাই। যে মাঝখানে কিতাব দিলেন এমন কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাব নাই। নাম কি? আরো জোরে বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে বুলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফাউর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম কেন রে বান্দা? কোরআন অবতীর্ণ করার মহা কারণ হলো গোটা দুনিয়ার মানুষের জন্য এই কোরআন ঔষধ।
ঔষধ সেবন করে সুস্থ মানুষ নাকি অসুস্থ? আল্লাহ বলেন কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসেবে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল গোটা দুনিয়ার মানুষ রোগী। সবাই কি বেঈমানেরা কেন রোগী বলে? ঈমান নাই, এই জন্য রোগী। ঈমান না থাকার কারণে রোগী, বুঝলাম। কিন্তু ঈমানদাররা কেন রোগী বলে? ঈমানদার দাবি করে নামাজ নাই, ঈমানদার দাবি করে পর্দা নাই, ঈমানদার দাবি করে হালালের খবর নাই, ঈমানদার দাবি করে আল্লাহর মহব্বত নাই, পয়গম্বরের আদর্শের আনুগত্য নাই। নাই তো নাই, আছে আবার বিরোধিতা। এরে আল্লাহর গোলাম, তাহলে বুঝলাম ঈমানদার আমল না থাকার কারণে রোগী। ঔষধ কি? কোরআন। এবার বলেন আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি পীর বুজুর্গ যারা আছে, আলেম ওলামা মুহাদ্দিস মুফতি সাহেব, এদের তো ঈমানেরও ঘাটতি নাই, আমলেরও ঘাটতি নাই, তাহলে এর আগে এমন রোগী? আল্লাহ তো বলেছেন সব দুনিয়ার মানুষ হলো রোগী, আর এর জন্যই হলো কোরআন ঔষধ। নামাজি দাড়িওয়ালা পর্দাওয়ালা হালাল খানেওয়ালা সে কেন রোগী? কিসের রোগী? আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমার টুপি দাড়ি আওয়াজের কোনো কমতি নাই, চাপাবাজিরও কমতি নাই, কিন্তু আমি মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, কবিরা গুনাহ। আমি অন্যকে ছোট মনে করি, কবিরা গুনাহ। অন্যের ভালো সহ্য করে নিতে পারি না, কবিরা গুনাহ। ঘরের মধ্যে বসে অনেকের নাম নিয়ে নিয়ে গীবত শিকায়াত করি, কবিরা গুনাহ। এত বড় পাগড়ি আর টুপি লইয়া চাপাবাজি করিয়া কণ্ঠের আওয়াজ দিয়াও বড় বড় কবিরা গুনাহ যদি আমার মধ্যে থাকে, আপনাদের থেকেও আল্লাহর আদালতে আমি বড় রোগী। আল্লাহ বলেন সব রোগের রোগীর ঔষধের নাম অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজাল সুতুকাদিম। এই কোরআন এমন একটি কিতাব, ওরে মানুষ, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আছে আছে আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো নবী নাই, কোরআনের মতো কোরআন নাই। আল্লাহর মধ্যে মিথ্যা নাই, নবীর মধ্যে মিথ্যা নাই, কোরআনের মধ্যে মিথ্যা আছে। আছে কেমন একটি কিতাব! আল্লাহ হলেন সবার উপরে খালেক, নবী হলেন সবার উপরে মাখলুক, কোরআন হলো সবার উপরে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহর কথা শুনলে যেমন সওয়াব, আল্লাহর কুদরতের দিকে তাকাইলে সওয়াব, রাসূলের দিকে তাকাইলেও সওয়াব। বান্দা কোরআনের পৃষ্ঠার দিকে শুধু তাকায়া থাকবি, অর্থ লাগবে না, পড়াও যদি না জানো, শুধু তাকাইয়া থাকবি, তাতেও আমল নামায় সওয়াব। এখন তো উম্মতেরকে জান্নাতি নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, মুনাফিকের আগ্রাসন থেকে বাঁচাবার জন্য ওই মুনাফিকের ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া লাগবে, কারণ কোরআন হলো হেদায়েত। যারা ছিদ্রান্বেষণকারী মুনাফিক, কাফের ও মুশরিক, বেঈমানের দালাল, এরা বলে কোরআন অর্থ না জেনে পড়ে লাভ নাই। আর আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের অর্থ জানো না, ব্যাখ্যা জানো না, কোরআন পড়তেও যদি না জানো, শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা, তাতেও তোমার সওয়াব।
ভাইরা আমার, মা বাবার দিয়ে তাকাইলে সওয়াব, কারণ তার সম্মানের জিনিস। বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, কারণ ওটা আল্লাহ পাকের রহমত নাজিলের মূল সেন্টার, মূল ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। সেই বাক্কা শহরে মক্কা আল্লাহ বানাইলেন প্রথম ঘর। পৃথিবী সৃষ্টির পরেই আল্লাহ ঘর বানাইলেন বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ এমন দামি একটি ঘর, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এমন একটি ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলে কিচ্ছু করা লাগবে না, চুপচাপ শুধু তাকায় তাকায় আল্লাহর ঘরটা দেখলেও সওয়াব। কোরআনওয়ালা, মুত্তাকি, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা বুজুর্গ, আল্লাহ তাআলার খাস ওলি যারা, এদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহর দিকে তাকাইলে সওয়াব। আল্লাহওয়ালা কারা? দাড়িবিহীন, বিড়ি টানে তারা। সবাই না বলেছো, আবার সেখানেই কেন বাবার লাল গামছা পড়ে দৌড়াও? এরে নবীর উম্মতের দল, আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা খাস মুহাব্বতের বান্দা। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে দুশমন ভাববো তাও আল্লাহর জন্য। আল্লাহ যে মানে আমরা তাকে মহব্বত করি, আল্লাহর মহব্বতের বন্ধনে। নবীকে যারা মানে আমরা তাদেরও মহব্বত করি নবীর আদর্শের বন্ধনে। আর আল্লাহ আর নবীর তরিকা যারা মানে না, আব্বা হলেও তাকে আমি মানি না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, এটা ঔষধ। মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআন এমন একটি ঔষধ, শুধু রূহের জন্য না, কোরআন ঔষধ হলো শারীরিক রোগের জন্য। মানুষ শুধু এই বডির নাম। যুবক ছেলে এখানে কান্না করে, কি ব্যাপার কি ব্যাপার? সামনে তাকায় দেখি একটা সাদা কাপড়ে পেঁচানো বান্দা ঘুমায়। কান্না করো কেন? বলে আব্বা নাই। কাফনটা টান দিয়া বললাম একে, বলে এটা আমার আব্বার লাশ। এটা আমার আব্বার লাশ। আমি বললাম যুবক তুমি যে আব্বার লাশ বলতেছো, তাহলে তোমার আব্বা কই? তুমি যার চেহারা দেখে আব্বা বলে ডাকছো, যার হাত পা সব দেখে দেখে তুমি বলেছো এই ব্যক্তি আমার আব্বা, অন্য কোন ব্যক্তি আমার আব্বা না। এখনো তো সেই ব্যক্তি আছে, হাত আছে, চেহারা সবকিছু ঠিক আছে, এখন কেন বলো আমার আব্বা নাই? ইনি হলেন আমার বাবার লাশ। এখন কেন বলো ইনি আমার বাবার লাশ? তা তুই এতদিন আব্বা কারে ডাকছিস? এতদিন তুমি যারা আব্বা বলে ডাকছো, সেই দেহটা তো এখনো সামনে আছে, ওই চেহারাই তো আছে। এখন তুমি বলো ইনি আমার আব্বা না, আব্বা না, আব্বা নাই, আব্বা নাই, এটা আব্বার লাশ। তাহলে বিবিকে প্রশ্ন করো, তোমার আপন আব্বা কে ছিল? কারে তুমি আব্বা বলে ডেকেছো বলো?
তাহলে তোমার এই পুরো বডিটারে তুমি আব্বা বলে ডাকো না, কারে ডাকছো? আয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর নবীর দরবারে প্রশ্ন করলেন, কয়েকটার ভেতরে একটা নবী, রূহ কি জিনিস? রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন বহুদিন পরে, এটা আল্লাহর আদেশ মাত্র। ওরে বান্দা, সব বানাইতে পারলি বারবারি করিয়া, মানুষের ভেতরে তুই মূর্তির ভেতরে রূহটা দিতে পারলি না। এরে মানুষ ভালো করে শুনে না, তাহলে বোঝা গেল এই লাশটার নাম মানুষ না, মানুষের লাশ। আব্বা না আব্বার লাশ, মা না মায়ের লাশ, ভাই না ভাইয়ের লাশ। তাহলে বোঝা গেল ভাই কিন্তু আসল জিনিস ভেতরে নাই। আব্বা ভেতরে ছিল নাই, মা ছিল নাই, এটা মায়ের ধর পড়ে আছে, লাশ পড়ে আছে। তাহলে আসল মা কে, কাকে আমি মা বলে ডাকলাম? এখন কেন বলি মা নাই? এখন কেন কাঁদি আব্বা নাই? তাহলে আমি এখনো পর্যন্ত সে আব্বাকে চিনতে পারি নাই। এই লাশটা আসল আব্বা না, ভেতরে একটা জিনিস ছিল, তিনি আমার আসল জিনিস। ওটার নাম রূহ, আর আমার এই বদনটা, এটার নাম শরীর। দুই জিনিসের সংমিশ্রণে অ্যাডজাস্ট হলে হবে একটা মানুষ। দেহ নাই, রূহ আছে। আল্লাহর আদালতে কোনো বান্দার নাম নাই, রূহ আছে, দেহ নাই, মানুষটার কোনো অস্তিত্বই নাই। এরে নবীর উম্মতের দল, দুই জিনিসের সমন্বয়ে মানুষ। রূহটা তৈরি আল্লাহর আদেশ, আল্লাহ পাকের একটি আদেশ মাত্র, হুকুম। আবার এই রূহটার খানা কম বেশি হইলে এটার রোগ হয়। ওই রোগের চিকিৎসক আলাদা, ঔষধও আলাদা। শারীরিক রোগের জন্য শরীর বানানো মাটির থেকে রোগ হয়, খানা কম বেশি হলে। তখন আবার ঔষধও মাটির তৈরি ঔষধ, গাছের তৈরি ঔষধ। এর ডাক্তারও ভিন্ন, এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ, ক্যানভাসার, এরা শারীরিক রোগের ঔষধ দেয়। ঠিক রূহটা যে আছে, এটার খানা যদি কম বেশি হয় তখন রোগ শুরু হয়ে যায়। খানা বেশি খাইলেও শরীর খারাপ, কম খাইলেও দুর্বল। ঠিক বান্দা রূহের খোরাক আল্লাহর তৈরি কোরআনের জিকির, আল্লাহ তাআলার ইসমে আযম নাম জপো, নামাজ পড়ো, আল্লাহর স্মরণ করো, ইবাদত। তোমার রূহের খোরাক যদি বেশি করো তাও রূহের রোগ বেড়ে যাবে, কম করলেও বেড়ে যাবে। এরে নবীর উম্মত, যদি রোগ সৃষ্টি হয় চিকিৎসা নাও। এই দুনিয়ার শরীরের রোগের জন্য এমবিবিএস ডাক্তার আলাদা ফর্মুলায় চিকিৎসা করে, হোমিওপ্যাথিক ডাক্তার আলাদা ফর্মুলায় চিকিৎসা করে। তোমার ভেতরে যে রূহ নামের, আত্মা নামের জিনিসটা আছে, আল্লাহর আদেশ মাত্র এইটারও রোগ হবে। এই রোগের জন্য চিকিৎসক আল্লাহ তাআলা বানায় দিলেন চার দল। কয় দল? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার দল ডাক্তার, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ, এরা সব রূহানি রোগের ডাক্তার। এই শরীরের রোগের জন্য ডাক্তার যেমন বিভিন্ন রকম, রূহের রোগের ডাক্তার বিভিন্ন রকম। এলোপ্যাথিক ডাক্তারের ফর্মুলার ঔষধ আলাদা, হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ আলাদা, কবিরাজের ঔষধ আলাদা, ক্যান্সারের হালুয়া আলাদা। ওরে মুমিন, সবাই কিন্তু শরীরের ডাক্তার, শরীরের ভালো চায়, চিকিৎসা করতে চায়। রূহানি রোগের ডাক্তারও এমন। পয়গম্বরের সোহবত নিয়া সাহাবায়ে কেরাম তাদের থেকে তাবিন, তবে তাবিন, এই চার দল ডাক্তার, এরাও কিন্তু বিভিন্ন রকম ঔষধ দেয়। দাওয়াত তাবলীগ, এরাও কিন্তু রূহের ঔষধ দেয়, ফর্মুলা আলাদা। পীর সাহেব হক্কানি যারা, এরাও রূহানি রোগের ডাক্তার, ঔষধের ফর্মুলা আলাদা। মাদ্রাসায় যারা ইলম শিক্ষা দেয়, তারাও রূহানি রোগের ডাক্তার, ঔষধের ফর্মুলা আলাদা। এরে নবীর উম্মতের দল,
মুসলমান ভালো করে শোনো। আবার এমবিবিএস ডাক্তারের মধ্যে যেমন সিরিয়ালে অনেক, একজনের থেকে আরেকজন অভিজ্ঞ। একজনে বলে আমি মেডিসিনের সাবজেক্টটা নিয়ে আছি, আমি সার্জারির মধ্যে নাই, আরেকজন সার্জারিতে আছে, অন্য সাইডে নাই। একজনে দাঁতের ব্যথা নিয়ে আছে, সে মাথা ব্যথার ঔষধ দেয় না, আরেকজনে মাথা ব্যথার ঔষধ দেয়, সে কান আর নাকের ব্যথার ঔষধ দেয় না। এক একজনে এক এক লাইনে, সবাই কিন্তু এলোপ্যাথিক হারে ঔষধ দিচ্ছে, আবার হোমিওপ্যাথিক লাইনও এক একজনে এক এক লাইনে ঔষধ দেয়। উদ্দেশ্য সবার একটা, অসুস্থ শরীর যেন সুস্থ হয়। তাবলীগ বুঝি না, মাযহাব বুঝি না, মাদ্রাসা বুঝি না, পীর মুরিদি বুঝি না, সবার মাকসাদ হলো অসুস্থ রূহটা যেন সুস্থ হয়ে যায়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। বলে আপনাদের এলাকায় নামাজ পড়তে কোরআন লাগেনি? নাকি বাংলা পড়ে যান? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই। এ হলো কবিতা। মুসলমানের ঈমান ধ্বংস করার। আমি শুরুতেই বলেছি, বেঈমানেরা চায় নাই টুপি ফালায় দিবে, দাড়ি ফালায় দিবে, মসজিদে তালা লাগাবে, চায় নাই। কারণ ওরা জানে মুসলমান অল্প হলেও তাদের ঈমানের অ্যাকশন বেশি, এ কারণে ডাইরেক্ট কিছু বলবে না। ওরা শত শত বছর পর্যন্ত পরিকল্পনা করে দেখলো মুসলমানের ঈমানটা তাজা হয় কোন ফ্যাক্টরি থেকে। ওরা চার্জ দেয়, বলে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, বলে এমন একটা সিস্টেম চালু করতে হবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, কিন্তু ব্যাটারির ভেতরের সব কিছু নষ্ট করে দাও, চার্জ দুর্বল হয়ে যাবে। বলে কি করা যায়? এক নাম্বার, মুসলমানের জন্মের পরে যে ইনজেকশন দেয় আজানের একামত, এই আজান একামত বন্ধ করার জন্য আজকে কোটি কোটি ক্লিনিকের ব্যবস্থা আছে, বাচ্চাগুলো সিজারে প্রসব করানোর ব্যবস্থা আছে। আজান একামতের কোনো মুয়াজ্জিনের ব্যবস্থা না। আছে আছে আছে। অনেক আব্বা আম্মা জানি না যে এটা একটা কাম, যে আজান ইকামত দিতে হবে, এটা একটা কাম। এরপরে চিন্তা করলো এই বাচ্চাটা আজান শুনলে এটারে বন্ধ করার কিছু কিছু কৌশল অবলম্বনে তারা আগায় গেল। দ্বিতীয় আগায় গেল, কোরআনের মক্তব ফজরের নামাজের পর চালু হয়, বন্ধ করার কোন স্লোগান দিলে জুতার বাড়ি দিবে মুসলমান। কি করা যায়, কি করা যায়? বলে ওদেরকে দুনিয়ার সার্টিফিকেট আর চাকরির লোক দেখাইয়া এমন আপ টু ডেট লেখাপড়ার ব্যবস্থা করো, ফজরের আজান দিতে মুয়াজ্জিন যেমন উঠবে, চোর যেমন চুরি করতে উঠবে, ঠিক ঘরের বাচ্চার মা বাচ্চাকে কেজি স্কুল আর শের ক্লাসে পাঠানোর জন্য উঠবে। কোরআন শরীফ এখন মুসলমানেরা বানিয়েছে অপশনাল সাবজেক্ট। এটা অপশনাল, সময় পেলে পড়বে, না পেলে নয়। কোন সময় পড়বে? টাইম পেয়েছে বাচ্চাদের খেলাধুলার টাইম, আসর থেকে মাগরিব। ইংরেজি, অঙ্ক, বাংলা পড়ানোর প্রাইভেট মাস্টার আলাদা আলাদা বেতন, ডাবলের উপরে ডাবল অগ্রিম দেয়, তা 4-5 মাস 2 যে টাকা বোনাস। কোরআন পড়ানোর জন্য কোনো বেতন নাই, 50 টাকা গ্রামে, ঢাকার ভিতরে 1000, তাও 6 মাস বাকি। চাইতে গেলে বলে হুজুর গো টাকা লাগেনি, হুজুররা খালি চুরি করো, হুজুর গো ভ্যাট নেই। ওরে তোর ঘরের চেয়ে হুজুর গো ভ্যাট বেশি না? তোমার তো একটা দুটোর বেশি নয়, না হইলে আরো ভালো হয়। আমগো তো সিরিয়াল ছাড়া কথা কন না, কারণ আমরা তো মদিনার গোলাম, আমরা তো বেঈমানের গোলাম না, দুনিয়ার গোলাম না। আমরা আল্লাহকে রিজিক দাতা বলে মেনেছি, যে কারণে আমাদের সংখ্যা জনগণ বাড়লেও খানায় কোনো কমতি নাই। এক
জায়গায় সমস্যা, বেদবি করা শিখায় নাই। মক্তবে গিয়ে হুজুরেরা বলছে সালাম দিবি আগে, জুতা সোজা করবি আগে, নাইলে কানের পর্দা ফালাইতে আমগো একটা হাত লাগে না পুরা। বেদবের সাইজ করতে কোনো টাইম লাগে না আমাদের। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, দেওবন্দি আহলে হক, চরমনাই উজানি, তাবলীগ সহ সমস্ত মাদারসে কওমিয়া রাস্তায় যদি বেরিয়ে যাই আর আমাদের মুরব্বিদের সেই বাঁশের লাঠি হাতে নেই, তাহলে 1 ঘন্টায় বাংলাদেশ পবিত্র করে নাপাক, নাস্তিক, বেঈমান সব বিতাড়িত করা সম্ভব। হয়তো পালায় যাবে, না হয় তওবা করে নিবে। কেন করি না? আমরা উগ্রবাদী না, সন্ত্রাসী না, চাঁদাবাজ না, আমরা সুশৃঙ্খল আদর্শ নবীর আদর্শের উম্মত। যে কারণে আমরা কাউকে গালি দেই না, হিংসা করি না। এত গালি দেয় আমাগো, এত গালি। ও আমরাও তো মানুষ, আমাদের তো রাগ আসে, আমাদের তো রাগ আসে। খামোখা আউযুবিল্লাহ পারে না, হে ইমামের ধমক দেয়। 10 টাকার বেতন 30 টাকার ধমক। হয় ইমাম সাহেব গেলেন কই, থাকলেন না কেন? মুখটাই নি বেতন কি দেই না? খাওয়ার 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 খাওয়ার। আপনারা মাঝে মাঝে দেখবেন চানাচুর বিক্রেতা বাস স্ট্যান্ডের মধ্যে খুব চানাচুর বিক্রি নিয়া 2 হাতের মাঝে ঠাস ঠাস বাড়ি দেয় আর সরকারের গালি দেয়। তো এক ভদ্রলোক কয়, তুই সিফার ভিতরে চানাচুর বেচো আর সরকারের গালি দাও, মিডিয়ায় তো কোনো খবর টবর আইয়ে করে। আমি মগা না, তুই টাটকা মগা। আমার খবর যদি মিডিয়ায় আইতো, তুই সিফার ভিতরে চানাচুর বেচতাম। বহু চাপাবাজ চিপা চাপায় চিৎকার করে, না দুনিয়ার লাইনে, না আখিরাতের লাইনে, না অর্থনীতির লাইনে, না সমাজনীতির লাইনে, কোন লাইনে ওই মূর্খ চাপাবাজ কোরআনওয়ালার সামনে কথা বলতে চূড়ান্ত বোবা হয়ে যাবে। কারণ ইসলাম কমপ্লিট। মানুষের পৃথিবীতে আগমনের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত কমপ্লিট জীবন ব্যবস্থা, দিক নির্দেশনা কোরআন এমন ভাবে দিয়েছে, কোন দিকের ঘাটতি নাই। অর্থনীতি ইসলাম চমৎকার অর্থনীতি দিয়েছে, সমাজনীতি দিয়েছে, রাষ্ট্রনীতি দিয়েছে, পরিবার নীতি দিয়েছে, মানুষের রিজিক বন্টন করার পদ্ধতি দিয়েছে, ইনসাফের শিক্ষা দিয়েছে ইসলাম, আর জুলুমের শিক্ষা দিয়েছে বেঈমান। আমি এজন্য মাঝে মাঝে বলতাম, এদেশের মন্ত্রী, এমপি মহোদয়, বড় বড় লোকেরা যদি প্রতিদিন কোরআন শরীফের বাংলা তরজমাটা 2 পৃষ্ঠা করে অধ্যয়ন করত, 6 মাসে আল্লাহর ওলি হয়ে যেত। কারণ ফেরাউনের ঘটনাও পাইতো, নমরুদের পাইতো, মুসা নবীর পাইতো, ইব্রাহিম নবীর পাইতো। আর কোরআন যখন হাতে নিত, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোরআনের নূর সিনায় ঢুকাইয়া দিতেন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। নামাজ পড়তে কোরআন লাগেনি? কেউ মেঘনার মানুষ লাগে? কোরআন যদি লাগে কেমনে? ভুল না শুদ্ধ? আপনি পারেনি না ভুল আর শুদ্ধ কি কথা? হলে পারতে হবে কেমনে? নিজে 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 কেমনে? বাংলা উচ্চারণে কোরআন আছে বাজারে, আছে না নাই? বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ আছে না? কয় কোন হুজুর বুঝি না, ইমাম বুঝি না, ওস্তাদ বুঝি না, নিজে নিজে ভরুন, টাটকা ইবলিস হয়ে যাবো নিজে নিজে ভরিয়া। বলুন তো, এখানে সবাই সাধারণ জ্ঞান থেকে জবাব দিবেন। ক, আইন, হা, লাল, জ, এই অক্ষরগুলো বাংলা 13 বছর পড়লেও কি শুদ্ধ হবে? তোমার 13টা ডক্টরের ডিগ্রি থাকলো হয়ে যাবে? বিল্ডিং এর জোরে হয়ে যাবে? অবশ্যই
গরিবের ফকিরনির বাচ্চাও যদি হয়, কোরআন সহি এক কারি সাহেবের কাছে গিয়ে তোমার শিখতেই তাহলে কোরআনের অক্ষর শিখতে যদি তোমার ওস্তাদ লাগে, তাফসীর আর ব্যাখ্যা শিখতে কোন ওস্তাদ লাগবে না। কোন বেঈমান তোমাকে বলেছে? কোরআন অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, অক্ষরের থেকে ব্যাখ্যা আরো সহজ। এত সোজা। 1000 খণ্ডের তাফসীর হাদায়েকা যাতা বাহজা, বিসমিল্লাহর তাফসীর করেছে 5 খণ্ড। 1000 খণ্ড বাগদাদের লাইব্রেরিতে ছিল। এত বিশাল তাফসীরে কুরতুবী, রুহুল মাআনি, মাআরিফুল কুরআন, কাশাফ, এই বড় বড় ইবনে কাসির, তাফসীরে কবির যারা লিখেছেন, এরাও শেষ কথা বলেছেন কোরআনের ইলমের সমুদ্রে ডুব দিয়ে সামান্য কিছু পেয়েছি তা লিখেছি, আমার জানার বাহিরে বহু ইলম বাকি রয়ে গেল। আর এই সব ইলম আসছে রাসূল থেকে। সেই রাসূলকে আল্লাহ বলেন, রাসূল আপনাকে ইলম দিয়েছি খুবই কম, খুবই সামান্য। তাহলে আল্লাহর কাছে আরো কত ইলম রয়ে গেল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। এরে আল্লাহর বান্দা, মুরব্বি, ও বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কোরআন এমন একটি কিতাব, অর্থ জাইনা পড়লেও সওয়াব, তাফসীর পড়লেও সওয়াব, না জাইনা পড়লেও সওয়াব, পড়তে না জানলে তাকায়া থাকলেও সওয়াব। একটা অক্ষর পড়লে 10 নেই, হয় না? আপনারা সবাই মুসলমান, আপনাদেরটা বাদই দিলাম, আপনাদের যুক্তি থেকে উত্তর দিবেন। কোন বেঈমানও কি আজ পর্যন্ত বলেছে যে ইংরেজি একটা এবিসিডি পড়লে এক নেয়? কোন বেঈমান বলেছে? অথচ আপনি সাইনবোর্ড দেখলেন খ্রিস্টিয়ান স্কুল, আপনি হাজী সাহেব টাটকা হাজী হজ করে আসলেন আর ছেলেটাকে খ্রিস্টিয়ান স্কুলে ঢুকায়। আর ওখানে কি শিক্ষা দেওয়া হয় আপনার কোনো খবর নাই। এরে নবীর উম্মতের দল, আমার ছেলের 7 বছর বয়স, 9 বছর বয়স, আপনার ছেলেটার 9 বছর বয়স। আমার ছেলে মাদ্রাসায় গেল, আপনার ছেলে স্কুলে চলে গেল। আমার ছেলে গিয়া পড়ে সরোয়া, আপনার ছেলেও গিয়া পড়ে সরোয়া। আমার ছেলেও গিয়া পড়ে সারায়া, আপনার ছেলেও গিয়া পড়ে সারায়া। অক্ষর কি ব্যবধান আছে, কিন্তু গজব লাগছে ব্যাখ্যার ভেতরে। মাদ্রাসায় গিয়ে আমার সন্তান পড়লো সরোয়া, মাদ্রাসায় গিয়ে সরোয়া দিয়া পড়ায় দিল। সরোয়াতে ওযু, সরোয়াতে। আপনার ছেলে স্কুলে যখন গেল তখন পড়লো সরোয়া অজগর। আদর্শ শিক্ষা খুব খেয়াল করে। আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পড়লো সরায়া আল্লাহ, আপনার ছেলে স্কুলে গিয়া পড়লো সরায়া আপা। গাঞ্জাখুরি কথা কই না। আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়লো রস্য ই ইসলাম, আপনার ছেলে স্কুলে গিয়া পড়লো রস্য ই ইবতিজি। বাড়ি গিয়ে খায় মা অজগর কি আপা কি অজগর মেজাজ গরম হলে একটা বস্তুর নাম, তাই নাকি আমারটাও গরম বানাবো বানা। এরপরে কি কয় আপারে তালাশ করবি, আপা আপেলের মতো পাইলি ঠান্ডা। তারপরে কয় ইবতিজি করবি। কয় মা তুমি এটি কি শিখো? আমরা অভ্যস্ত আছি, এই রাস্তারই আমরা ছাত্রী। কথা গাছ তোমার কি নাম?
হয় না কা? আব্বা আম্মা তোমার কি নাম? বলে সন্তানের পরিচয়। পীর সাহেব আপনার কি নাম? গাঞ্জাখোর মুরিদে পরিচয়। কথা বুঝেন কিছু? গাছ ভালো, ফল ভালো, মা বাপ ভালো, সন্তান ভালো, পীর ভালো তো মুরিদ ভালো। রাগ করে এটি বাংলা ওয়াজ, এটি কি টাটকা বাংলা ওয়াজ, কোনো পেজ গোছ নাই, ডাইরেক্ট বাংলা ওয়াজ। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, আমরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতে মানাও করি না, বিরোধিতাও করি না, বদনামও বলছি কোনদিন? স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। ডাক্তার হও ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হও স্বাগত, তবে খবরদার তুমি আল্লাহকে ভুলে যেও না, তুমি এ কথাও ভুলে যেও না তুমি মুসলমান। মুসলমানকে স্বাধীনতার মসনদে রাখতে হলে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কোনো বেঈমান যদি বলে ঔষধ দিব না, গুল্লি মারি তোর বেঈমানের, আমরা মুসলমান ডাক্তারেরাই এনাফ। আরে কি কই বিচার দিছে সালিশ এলাকার আছে না, কি কয় এদেরকে? মাতবর, হ্যাঁ টাটকা মাতবরের দিছে সালিশ। দুই পক্ষ বাদিয়ার বিবাদী। এক দলে দিছে ৫,০০০, ডান পকেটে মাতবরে কয় ঠান্ডা মাথায় তেল লাগায় ঘুমা, কদুর তেল। হ্যাঁ রায়টা তোদের দিকে যাবে, নো টেনশন। বাম দিক দিয়ে ঢুকাইছে ১০,০০০। এদেরকেও বলে হিমটাজ লাগায় ঠান্ডা মাথায় বটগাছ তোলা শীত হয়ে যা, রায়টা তোদের দিকে যাবে। মাতবর সাহেব মাঝখানে বসে আছে। ৫,০০০ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকার ধাক্কা মারে রায় আমগো দিকে। ১০,০০০ আল্লাহ তো তেল লাগায় বয়ে রইছে আমগো দিকে আইব। হঠাৎ করে মাতবরের ধাক্কা গিয়ে ১০,০০০ উপরের ভিতরে লাগলো। ৫,০০০ আল্লাহ ধাক্কা দিয়ে কয় মাতবর সব কি হইল? হইল কি, করলাম কি, আর হইল কি? কয় কি হইব, তোর পাশে বাস দিছে ১০-এ। কি হবে? আমি হাফিজুর রহমানের এই বয়ান, আমার বয়ান শুনে এখানে ২,০০০, ৫,০০০, ৫০,০০০ আর ভণ্ড মুনাফিক বিদাতি বেঈমানের দালালের বয়ান টেলিভিশনে শুনে কোটি কোটি মানুষ। কি হবে আমার বয়ান? বাড়িতে গেলেই টেলিভিশনের বয়ানে কাইত হয়ে গেছে। টেলিভিশনের হুজুর কইছে অর্থ না জেনে কোরআন পড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে যাব, রাগ করেন না তো? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন হলো ঔষধ, রুহের ঔষধ, শরীরের জন্য বড় ঔষধ। আমাদের সামনে হাজার না লক্ষ লক্ষ প্রমাণ আছে। মৃত্যু সজ্জার রোগী আইসা সন্তান কয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আব্বা মৃত্যু সজ্জায়, ডাক্তার ফিরাই দিছে যা বলছে খায়ার জন্য। হুজুর একটু পানিতে কোরআন পড়ে দম করে দেন। ইমাম সাহেব বুজুর্গ আমওয়ালা কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিল। আর ওই কোরআনওয়ালা পানি যখন মৃত্যু সজ্জার রোগী পান করলো, কোরআনের বরকতে মৃত্যু সজ্জার রোগী সুস্থ হয়ে গেছে। কোরআনের পানি পড়ায় রোগী সুস্থ হয়েছে, প্রমাণ আছে না নাই? কোরআন ৪টা শব্দ থেকে নির্গত। কয়টা? সুযোগ দিবেন বলা।
আজকে তার ক্রিকেট খেলা টেলা নাই, ফুটবল, ব্রাজিলের পাগলডি, আর্জেন্টিনার গোলাম, পাইছো কিছু? কিচ্ছু ভাই, পাইছো মা বাবার বরদোয়া, পেয়েছো মা বাবার গালি, পেয়েছো এদেশের অনেক বুজুর্গ আল্লাহওয়ালার ধিক্কা, পেয়েছো ফাঁসির হাদিয়া, ফাঁসির হাদিয়া, পেয়েছো স্বামীর গলায় স্ত্রীর হাতের ছুরি। আর কি করেছো? লাল সবুজের পতাকার গেঞ্জি না পরে বেঈমানের গেঞ্জি গায়ে লাগাইয়া স্বাধীনতার সাথে করেছো গাদ্দারি, ইসলামের সাথে করেছো গাদ্দারি। ভালো করে কথাটা লিখে রাখ। স্বাধীন বাংলাদেশে লাল সবুজের পতাকার পাশে যদি কোনো পতাকার কোনো সবুজ কোনো ভিন্ন কোনো আলো দেখতে পাও, সেই পতাকা হবে কালেমার আর ইসলামের পতাকা। আর কোনো পতাকা এদেশে উড়বে না। যার জন্য কান্দি আর চোখে পানি, তুই যেই বেঈমানের পাগল, এই বেঈমান কয় বাংলাদেশ আছে বলে আমি চিনলাম। কি গো পাগল হয়ে গেছে, পাগল, রাত নাই দিন নাই, অথচ আমার দেশের সোনার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 8 বছরের বাচ্চা বিদেশ গিয়ে 70টা দেশের ছেলেদের সামনে কোরআন পড়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে এসেছে। তার জন্য কয়েকদিন আনন্দ মিছিল করেছে মুসলমান, বলো। কোরআন শব্দটা 4টা শব্দ থেকে নির্গত। কোরআন কারা ইয়াকরাউ মানে জমা করা, কোরআন কারা ইয়াকরাউ থেকে মানে জমা করা, কোরআন জমা করা। আল্লাহর নবীর উপরে কোরআন যখন অবতীর্ণ হয়, মায়ার নবী বারবার ঠোঁট মোবারক নারায় নারায় মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ কোরআন আপনার হৃদয়ের ভিতরে সিনার মধ্যে জমা করে দিব, আপনার মুখস্থ করার কোনো দরকার হবে না। তাহলে কোরআনের এক অর্থ হলো করা ইয়াকরাউ থেকে জমা করা। জমা করার আরো ব্যাখ্যা হলো ছোট ছোট আয়াত নিয়ে একটা সূরা, অনেক সূরা নিয়ে কোরআন সব জমা করে কোরআন হয়ে গেল। জমার আর এক অর্থ হলো মানুষের জীবনের পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজ, মৃত্যু, হাসর নাসর সব বিষয়ে কোরআনের মধ্যে জমা আছে না নাই? করা ইয়াকরাউ থেকে কোরআন মানে জমা করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সব বিষয় কোরআনে জমা আছে না নাই? এই জন্য কোরআনের এক অর্থ হলো জমা করা, কোরআনের আর এক অর্থ হলো কোরআনের আর এক অর্থ হলো দলিল, কারায়েন। কোরআনে কারায়েন থেকে নির্গত মানে দলিল। কোরআন এটা সত্য আল্লাহর কালাম, এটা কোরআন হলো তার জ্বলন্ত। সমস্ত বইয়ের মধ্যে লেখে এই বইয়ে ভুল পাইলে ধরায় দিও। আর আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেন, লা রাইবা ফি, আছে কোন ভুল? এই যুবক আছে সত্য, কোরআন সত্য। কত পারছেন? কত পারছেন? বলো আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআনে জান্নাতের বয়ান আসেনি? মিথ্যা মিথ্যা। বলো কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা। তাহলে তুমি বালিশে মাথাটা লাগাইয়া একটু প্রশ্ন করো, কোরআন আমি বলে আসলাম সত্য, আসলেই সত্য। কত বেঈমানেরা চেষ্টা করলো, কোরআনের মিথ্যা কোনো প্রমাণ করতে পারলো না। যারা চেষ্টা করেছিল অনেকে কোরআনের কাছে নত হয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গিয়া চাঁদের গায়ে ফাটল দেখিয়া জমিনের মধ্যে আসলো, আমেরিকায় কম্পিউটারে দিল, আওয়াজ এসে গেল এ চাঁদের ফাটল নতুন না, বহু আগের পুরানো ফাটল। ইতিহাস জেনে দেখলো রহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ খণ্ডিত হয়ে গেল। এখন যদি সেই সাক্ষী হাজার হাজার বছর পরে দেয়, তাহলে আমরা আর দেরি করতে পারি না। এই কোরআনে কোনো ভুল নাই, আমরা মুসলমান হয়ে গেলাম।
এ কোরআন এমন এক দামি কষ্টি পাথর। কোরআন সত্যতার দলিল, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। এর নবীর উম্মতের দল, এই কোরআন যত পড়বে তত কলব পরিষ্কার হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরে আল্লাহর বান্দা, কোরআন যত পড়বে ততই তোমার ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআন এমন দামি একটি কিতাব, যার সিনার মধ্যে কোরআন আছে, নবীজির হাদিস। 10 জন গুনাহগারের সুপারিশের অধিকার দিবেন আল্লাহ। আরো আস্তে কোন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন গুনাহগারের সুপারিশের অধিকার আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজত করব আমি আল্লাহ। কেমনে করব? কেমনে বলে? আরশে নিয়ে যাব বলে না, আমি সিন্ধুকে বাইন্ধে রাখবো বলে না, কোরআন হেফাজত করব আমার বান্দার সিনার মধ্যে ঢুকাইয়া। ভালো মেশিনে তোমার পুরো শরীর চেকআপ করাইলা, কিডনির ভিতরে কি সমস্যা স্কিনে তোমার বলে দিল, তোমার ভেতরের সমস্যা স্কিন দেখায় দিল, বাহিরের সমস্যাটাও দেখায় দিল। ওরে মুসলমান, হাফেজে কোরআন অসুস্থ হয়ে গেল, পেটের ভিতরে ব্যথা, মাথার ভিতরে ব্যথা, চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল, মেশিনের ভিতরে পুরাটার বডি ঢুকায় দিল, সব উপরের ভেতরের রোগের খবর স্কিনে দেখায় দিল। এই বাচ্চাটার মধ্যে 30 পারা কোরআন তো মুখস্থ করা আছে, আজ পর্যন্ত কোনো মেশিন বের হয় নাই। শরীরের কোথায় আল্লাহ কোরআনটা জমা করে রাখছে। পারলো কেউ বের করতে, কিন্তু নামাজে দাঁড় করায় দাও, অনর্গল চলছে তো চলছে। কয়নি কমিটি কি কয়? হুজুর আব্বাহামের সব বিদ্যুৎ ফেল, তেল ছাড়া দৌড়, কোন তেল পেট্রোল কিচ্ছু লাগে না, শেষ সময় রুকুর আগে টান দেয়, বুঝি মাঝখানে কি দাগ খাইলো বুঝলাম না। কোরআনের আজমত কোথায় চলে গেল? ওজের প্যান্ডেলে 10টা গজল গায়, কিন্তু কোরআনের আয়াত 10টা পড়ে না। কি অথচ 10টা গজল গাইলে এক এক স্টেজের ভিতরে গজলের পাশাপাশি কোরআনের তেলাওয়াত দরকার ছিল 100 আয়াত। কথা ঠিক না? আর গজলও তো গজল নাই, সব এখন গানের শুরু হয়ে গেছে। আর আগের দিনের গজল গাইলে মানুষের দিল কাঁপতো, সবাই একটু দিলটা নরম করে মসজিদে যাওয়ার চেষ্টা করতে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, কোরআন ওয়ালার এত দাম, হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, এই কোরআন ওয়ালা এদিকে আয়। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। করো কোরআন দুনিয়াতে যেমন পড়েছো তার তিলের সাথে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দর করে পড়ো। আর এক এক আয়াতে লিফটের মতো এক এক তলা উপরে উঠে যাও। কত দাম দুনিয়াতেই দাম, আমার কি দাম? আপনিও তো টুপিওয়ালা, আপনিও তো লম্বা জামা পরেছেন, আপনিও পাগড়ি লাগিয়েছেন, কোরআন নাই, কোরআনওয়ালার মতো ওই পরিমাণ সম্মান নেই। এত কিছু বাহাদুরির কিচ্ছু না, পেছনে একমাত্র বরকত কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা বলে কে সে হাফিজি?
জীবনে দেখার ভাগ্য হয় নাই। মুরব্বীরা বলেছে কোথাও বসে আছে ওলামাদের মজলিসের ভেতরে ঠোঁটগুলো মাছের মতো নড়তেছে নড়তেছে নড়তেছে। কিছুক্ষণ পরে বলা হলো হযরত ঠোঁটটা নাড়াইতেছেন বারবার, ঘন্টা হয়ে গেল, কি পড়লেন এতক্ষণ? আমগো জন্য বরদোয়া করলেননি। আল্লাহর ওলি বলে না না, এই দীর্ঘ সময় আমি কোরআন 3 পারা শেষ করে ফেলেছি। এরে নবীর উম্মতের দল, কপাল পুরিও নারী মুসলমান, এখনো তো সেই কোরআন তোমার ঘরে আছে, সন্তানের পড়াও। ও পর্দার আড়ালের মা, এত মনটা খারাপ করে ছোট করে আছো কেন? আমার মা আমার বাবা কোরআন হাদিসের যারা আলেম, তাদের মা বাবার তো কেউ না খাইয়া মরে নাই, সম্মান কমে নাই। আম্মা জানগো, তোমার কি মনটা চায় না তুমি কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাবে? ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল। ওরে পর্দার আড়ালের মা, ওরে তুমি তো ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিনের মাও মা, তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও মা। কে সে খাজা মুঈনুদ্দিন? মদিনা থেকে যখন দিল্লি শহরে ইন্ডিয়াতে আসে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, খাজা মুঈনুদ্দিন বলেন আমার খেদমতের মাধ্যমে বিদর্মীরা কালেমা পড়েছে ৯৬ লক্ষ। আরো আস্তে করে বলেন, আল্লাহওয়ালার দুশমনেরা এটি শুনবেনি? শুনবেই না, উল্টা বলবে গাঁজাখুরি বয়ান। ওরে নবীর উম্মত, আমি মাঝে মাঝে বলি কালা রঙের চশমা লাগাইলে সাদা বাতি দেখবে লাল। আন্দাজি ঠিক, কালা চশমা লাল দেখবে, বুঝলেও ঠিক না বুঝলে এটা কোন গজব? আন্দাজি ঠিক। কালা চশমা লাগায় সাদা বাতি কি দেখবো? বাতি কালা না গজব কালা? বাতির কোনো দোষ নাই, তোমার চোখে দোষ। কথা ঠিক নেই। এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, কোরআনওয়ালার এত দাম। ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে, কত সম্মান, কত ভালো লাগে, কত চোখের পানি পড়ে। আল্লাহর কাছে কান্না করো। খাজা মুঈনুদ্দিনের মা খাজা মুঈনুদ্দিনকে ডেকে বলে, রে মুঈনুদ্দিন, তুই এত বাহাদুরি করবি না, তোর এই কামিয়াবির পেছনে আমি মায়ের কান্না ছিল আর ত্যাগ ছিল। এরে আম্মা জান, কি ত্যাগ তুমি করেছো? মা ডেকে বলে, রে মুঈনুদ্দিন, গর্ভে আসছো, তুই আমার গর্ভে থাকাকালীন আমি কোন রাত্র ঘুমাই নাই, আল্লাহর দরবারে কান্না কেটে দোয়া করেছি, রে আল্লাহ আমার সন্তানের তুমি কামিয়াবির দরজায় পৌঁছায় দাও। দুনিয়াতে যখন তুই ভূমিষ্ঠ হয়েছ, আমি মায়ের বুকের দুগ্ধ তুই যতদিন পান করেছো, আল্লাহর শুকর আদায় করে বলছি, যতদিন তুই আমার বুকের দুগ্ধ পান করেছো রে মুঈনুদ্দিন, একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই না। আর আম্মা জান, তুমি সন্তান গর্ভে নিয়ে টেলিভিশনের সামনে নাটকে পাগল আছো, স্বামী বাদালির ধমক, মার্কেটে না নিয়ে ধমক। আম্মা জানের আছে না নাই? কথা বলেন না কেন? ওরে মা, খাজা মুঈনুদ্দিনের মাও মা, তুমিও মা, হাফিজি হুজুরের মাও মা, তুমিও মা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ মুস্তাফি শাইখ শিবলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বড় 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 বুজুর্গ, শাহজালাল, শাহপরান, শাহ আমান, শাহ আলী খান জাহান আলী, বড় বড় দুনিয়ায় আজকে কেউ তাদের ভুলে না। চট্টগ্রামে শাহ আমান গরিব বড় লোক, ডিসি চাকরি করে, তার পিয়ন বাতাস করে, আজকে ডিসির কোনো খবর নাই, আমানতের গুণের শেষ নাই। সম্মান দেয়ার মালিককে। অতএব অনুরোধ করে বলছি রে মুসলমান, আল্লাহর মুহাব্বত নিয়ে সামনে আগাও, কোরআনটা ভালো
ভালো করে পড়ো, সন্তানের পড়াও। নামাজ ভঙ্গের যত কারণ কেরাত সিদ্ধ হলে নামাজ হবে না। এরে যুবক আমার, কলিজার টুকরা যুবক, সহিভাবে কোরআন পড়ো। পুরাটা পারো না তো নামাজের জন্য 10টা সূরা দরকার, এগুলো শুদ্ধ করে নাও। আর ফাঁকে ফাঁকে তরজমা পড়িয়া দেখো জাহান্নামের কেমন আযাব হবে যদি গুনাহ নিয়ে কবরে যাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল নাকি? তওবা ছাড়া আর ভালো করার আশা নাই। আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নেই, ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে। আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? একটু ভালো করে চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ, এমন কোন দিন নেই যে যুবকের লাশের খবর নাই। 2 দিন আগেও তো বাস অ্যাক্সিডেন্ট হয়, স্কুলের ছাত্র ছাত্রী মারা গেল। এবার কথা তোর গ্যারান্টি আছে হায়াতে? আহা, কিসের পাগল হয়েছে? এরে যুবক, তোর লজ্জা কোথায় গেল? তোর চেহারার মধ্যে লাবণ্যতা ছিল, কই তুই লাবণ্য নষ্ট করেছো? বল, তোর আয়নার সামনে গিয়ে আমাকে টেলিফোনে বল, তোর চেহারার নূর কোথায় গেল? তোর যৌবন শেষ, জীবন শেষ, এই মোবাইল নামের গজব তোকে ধ্বংস করে ফেললো। তওবা কর, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে আর গুনাহের দ্বারাও যাব না। সত্য কালাম আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। কোরআনের অর্থ বলেছিলাম 4টা শব্দ থেকে নির্গত 2টা বলা হলো। 3 নাম্বার কোরআনের আরেক অর্থ হলো পড়া। পড়া মানে পড়া, কিরাআতুন থেকে কোরআন পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া কেন বলে? এই কিতাবের মতো পড়ার দুনিয়াতে কোনো কিতাব পড়া হয় না। এত পড়া হয় কোরআন, এত পড়া হয়। আবার এটা পড়তে এত মজা, কোনটা পড়তে মজা লাগে দেখছেন নি? কোরআন পড়তে মজা, অথচ ওই কোরআনের বয়ান যদি 3 জায়গায় এক বয়ান করি, গজবের ফেসবুক লাল বানায় লাইবা আমার। কি এর বয়ান করে? একই বয়ান 10 জায়গায়। আমি তো 10 জায়গায় করছি, খোদায় তো 2000 আয়াতে করছে একই ভাবে। ভাইরা আমার, ওই যে লেখতে জানে না, মুসবার বাপের নাম নাই সানগাজির বে। আল্লাহ হেদায়েত দান করুন। আউযুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ফাকরি নেই। কথা বুঝেন না? ওই যে আমাকে গ্রামে কি করে, যারা দেখতে নারীতা মানে এর ইমাম ভালোই লাগে না, এটা বাদ দাও। সমস্যা কি? কথা বেশি। আচ্ছা ঠিক আছে, আরেকজন আছে, না এটাও হবে না। সমস্যা কি? বলে বড়টা সুন্দর। শেষ সময় আরেকজন আছে, আড়া ভালো, হাটে বাঁকা হয়ে। স্বামী বুজুর্গ, স্ত্রী দুনিয়াদার। এরকম ফ্যামিলি নাই? আপনাদের জানা মতে নাই। তো স্বামী তো বুজুর্গ, আল্লাহওয়ালা, স্ত্রীর কাছে ভালো লাগে। তো স্বামী যতই গুণগান কেউ খায়, মাথা গরম। এটা একটা বুজুর্গই হইল। একদিন স্ত্রী তাকায় দেখে এরকম ঘরের সামনে শূন্যের উপরে পাগড়িওয়ালা বুজুর্গ খালি ঘুরে। কি করে? এবার বুজুর্গ ইবাদত করে মসজিদ থেকে বাসায়, ম্যাডাম কয়, তুমি কি এর বুজুর্গ হইলা? তুমি তো দেখোনি অন্ধকার রাতে আমাদের ঘরের সামনে খালি জায়গায় শূন্যের উপরে বুজুর্গ পাগড়িওয়ালা ঘুরে। তো স্বামী কয়, ওই বুজুর্গ তো আমিই ছিলাম। মহিলা কয়, ওই জন্যই দেখছি পাও একটা বাঁকা। যারা দেখতে নারী তার চলন বাঁকা। দূর বেটা, ওর বয়ান শুনি কি হবে? শুধু আওয়াজ, আর ওর মধ্যে সব গজব আছে। কোন এলেম নাই, কিচ্ছু নাই। কয় এলেম টুকটাক কম না। কয় থাকলে কি হবে? আমল নাই। আমলও একেবারে খারাপ না। কয় বেশি দিন টিকবেন। কয় টিকা তো গেল।
এখন আর জমিনে নাই, আসমানে দৌড়ায়। বেশি ভালো ভালো না। শেষ কথা কি কপাল পড়ার কি সীমানা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনের এক অর্থ হলো পড়া, কিরাআতুন থেকে পড়া। বেশি বেশি কোরআন পড়ো, যত পড়ো ততই সওয়াব। হুজুর পারি না ভাই, আলহামদুলিল্লাহ সূরা পারেন না, তো এটা পড়ো। ইন্না তাইনা পারেন না, এটা পড়বেন। দোকানে বসে বসে এই সূরা পড়ে, তাতেও তো সওয়াব। আপনার নিয়ত ভালো, ভালো বলো কি ভালো। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমাল। কয়টা গেল কোরআনের অর্থ? 4 নম্বর, কোরআন কর্নুন থেকে নির্গত, মানে মিলানো। অর্থ কি? মিলানো। ভালো করে বোঝার চেষ্টা করি। কোরআনকে মিলানোর অর্থে যদি বলা হয় তো কোরআন কিভাবে মিলানো? বলে তাকায় দেখো রে মুমিন, কোরআন মানুষের জীবনের সাথে মিলানো। কোরআন প্রত্যেকটা কথা আল্লাহ মিলায় মিলায় বলেছেন, আয়াতগুলো মিলানো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দুনিয়া তোমার বাংলা কবিতা মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আল্লাহর কোরআন এমন মিলানো যে মিলানোর মধ্যে কোনো ভুল নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মিলানো না, মিলানো না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনটা আয়াতে আয়াতে মিলানো। এবার মানুষের জীবনের প্রত্যেকটা কথা কাজও তাও মিলানো। যেখানে জান্নাতের বয়ান, সেখানে জাহান্নামের বয়ান। যেখানে সৎ কাজের আদেশের বয়ান, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানে সব মিলানো মিলানো বয়ান। যেখানে আখিরাতের বয়ান, ওখানে আবার দুনিয়ার বয়ান লাগানো। এর নবীর উম্মতের দল সর্বশেষ মিলানের ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়েতটা মিলানো। কেমন মিলানো? বলে সূর্যের সাথে আলো যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, ফুলের সাথে রং মিলানো, আতরের সাথে ঘ্রাণ মিলানো। মুফাসসিরিনে কেরাম বলেন কোন একদিন সূর্যের থেকে আলোটা ভিন্ন হয়ে যেতে পারে, ফুলের থেকে রং ভিন্ন হতে পারে, আতর থেকে মিশক থেকে ঘ্রাণ ভিন্ন হতে পারে, কিন্তু কোরআনের সাথে হেদায়েতটা এমন ভাবে মিলানো, এই মিলানোর হেদায়েত কোনদিন কোরআন থেকে আলাদা হবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর যুবক পাও দুটো আগায় দিলে আল্লাহ সাক্ষী, পায়ে ধরে বলছে আর গুনাহ করিস না, আর করিস না। কই যাবে গুনাহ নিয়ে যদি কবরে যাও? তুই টুপি মাথায় দিলে মাথা গরম, এই কথা আমি তো ভালো বুঝি রে বাবা। মাথা তো এখনো পাগল হয় নাই, কারণ তোর মতো গাঞ্জা খাই না, নেশা পান করি না, তোর মতো বাবা খাই না। তুই খাও, সমাজ ধ্বংস হয়ে গেল। নেশা নেশা নেশা, যুব সমাজের চরিত্র শেষ।
এরে যুবক ভাই, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। চুলগুলো ছোট করে রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা পরলে শরীর আটকে যায়, বুঝি না। তারপরও কেন ফালাই না রে বাবা? সরকার আমগো গোপনে গোপনে ভাতা দেয় 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 বাস বাস। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়। মাদ্রাসায় জঙ্গি জঙ্গির কত অপবাদ। 40 বছরেই বাংলাদেশের ওলামায়ে কেরাম কাঁদতে কাঁদতে এখন কিছু ফলাফল আসছে। এখন প্রশাসন থেকে চিৎকার, প্রধানমন্ত্রী থেকে চিৎকারের আওয়াজ। কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরে যুবক, তোর ভিতরেও একটা অন্তর আছে, গুনার দিকে আকর্ষণ করে, আমার মধ্যেও করে। এরপরও কেন যাই না রে বাবা? একটাই কারণ, গুনাহ নিয়ে যদি কবরে যায়, নবীর হাদিস, দুই পাশের মাটি গুনাহগারের চাপ দিবে। এমন চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। বিশ্বাস করবি না রে বাবা। এই জন্য আল্লাহ দুনিয়ার কবরের মধ্যে মাঝে মাঝে আগুন দেখায়, সাপ দেখায়। আবার কত কবরের লাশ 30 বছর 20 বছর পর কাফন সহ তাজা। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। এরে বান্দা, তুই গুনাহগার। ধানের সাথে সিটা যেমন চলিয়া যায় দুনিয়ার বাজারে, হাসরের ময়দানে আমার আল্লাহ এই জমিনটারে মাঠ বানাইবে, কিয়ামতের মাঠ। আর আল্লাহ সিরিয়ার জমিনে আদালত কায়েম করবেন। এরপরে বিচার শুরু করার আগে আল্লাহ পাক একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। সমস্ত মুমিন বেঈমানেরা বেহুশ হয়ে এক পায়ের উপরে দাঁড়ায় যাবে। বেহুশ, কোনো আওয়াজ নাই। সূর্য মাথার উপরে, সূর্যের তাপে মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামার হয়ে যাবে। আল্লাহ বিচার শুরু করবেন। রহমাতুল লিল আলামিনের ইশারা নিয়ে, অনুমতি নিয়ে নবীজি সুপারিশ করবেন বিচারের জন্য। আল্লাহ বিচার শুরু করবেন। বিচার শুরু করার আগে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, নেককার থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। সূর্যের ভয়ের কারণে কেউ আলাদা হতে চাইবে না। তখন আমার আল্লাহ কুদরতি ভাবে একটা ছাঁটাই করবেন। ওই ছাঁটাইয়ের মধ্যে যারা গুনাহগার, এই গুনাহগারের দল উড়িয়া উড়িয়া জাহান্নামের কিনারায় গিয়ে পড়বে। গায়বী আওয়াজ আল্লাহ কোরআনে তার বয়ান করে বলেন, জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নাও। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب ولكن حقت كلمة العذاب على الكافرين জাহান্নামী গুনাহগারকে আল্লাহ বলবেন, জাহান্নামের কিনারায় যাবে ফেরেশতারা, এদের হ্যান্ডকাপ লাগাও। জাহান্নামের দারওয়ানেরা বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত।
তোমাদের কাছে কি রাসূল যায় নাই? কোরআনের আয়াত পড়ে কি বলে নাই? গালাগালি করলে গুনাহ হবে, কবরের মধ্যে আযাব হবে, হাসরের ময়দানে আযাব হবে। ওই কোরআনের কথা কেন মানো না? কোরআনের কোনো ভুল নাই, তার মানে যত বয়ান আছে কোনো বয়ানও বলে নাই। তখন বলবে কলু বালা, বলেছিল, গাদ্দারি করেছি, মানি নাই, রক্ত গরম। মরার পরে কি হবে চিন্তা এখন করে লাভ নাই, এখন ফুর্তি করো, দুনিয়াতে ঘুরো। এইভাবে করে গেল। আল্লাহ তাআলা বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এরে যুবক, আল্লাহর কোরআন সিনায় লাগাও, সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, দিলটা ঠান্ডা। ওই ঘর, যে ঘরে কোরআন থাকবে, এলাকায় ঘরের অভাব নাই, টিনের ঘর আছে না নাই? একটা টিনের ঘরও এত সম্মান নাই আপনাদের এই কোরআনওয়ালা টিনের ঘরের যে সম্মান। কোরআন আছে তো দাম বেড়ে গেল, সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাপ দাম হলো, দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনে লাগলো রেহাল হলো, দাম বেড়ে গেল। কথা ঠিক নেই? আরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো। আল্লাহ, আমার গুনার খবর আমার মাও জানে না, আব্বাও জানে না, ভাই বোন কেউ জানে না। জীবনে এত বড় বড় অন্যায় করেছি, ও আল্লাহ তুমি জানো। কোনোদিন আমাকে কোনোদিন তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও হারাম খাবো না। আল্লাহ তোমার বিরোধিতা করব না, মা বাবারে কষ্ট দিব না, এলাকার কারো মুরব্বির সাথে বেয়াদবি করব না। খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের পরামর্শ নিয়ে আমলটারে ভালো করে চলবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি পাক্কা তওবার নিয়ত হয় রে যুবক, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার গোলাম নবীর খাঁটি উম্মত বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা اجعلني من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায়ে কেরাম, মুরব্বি, সাদা দাড়িওয়ালা, হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা কত যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত ড্রাইভার, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। টাকা পয়সা, পরামর্শ, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরায় দিয়েন না রে মালিক। সারা দুনিয়ায় রহমত দান করেন। বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। মুনাফিক, জালেম, দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা, মসজিদগুলো কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহ থেকে আমাদের জিন্দেগি হেফাজত করেন। বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ,
সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ। কারো হাত আপনি গুনার কারণে ফেরায় দিন মালিক ও দয়ার আল্লাহ। ব্যবসা কামাই রুজি ব্যবসা যারা করে লেখাপড়া করে কামিয়ে বিধান করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের জ্ঞান আমাদেরকে দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করে খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন। মা বাবার সাথে সন্তানের সাথে ওস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর সাথে আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবককে নেশার থেকে হেফাজত করেন আল্লাহ।